আলাউদ্দিন জিহাদিরা ইসরায়েলের পশুখণ্ডদের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা বলে? বাংলাদেশ থেকে 3টা বন্ড সিন্নি করে গেছে ইসরায়েল। 3জন সুন্নি আলেম ভিডিও বার্তায় বলেছেন মসজিদে আকসা ধ্বংস হয়নি। তাদের মূল উদ্দেশ্য কি? তারা এখন আছে কোথায়? ইসরায়েলে। একজন কমেন্ট করছে আল আকসা মসজিদ দেখতে ইসরায়েল কেন গেল। আরেকজন কমেন্ট করলো ইসরায়েলে ভিসা লাগাইয়া উনি কেন আল আকসা মসজিদ দেখতে গেল। ভাই পুটিন আমার সাথে সাথে অ্যারেস্ট করা হোক। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে। যখন যুদ্ধ হচ্ছে তখন সেই যুদ্ধকে কি উস্কে দিতে যাচ্ছেন কিছু মুসলমানরা, অর্থাৎ নামদারি বিতর্কিত কিছু সুন্নি বক্তারা। তারা ইসরায়েলে গিয়ে আল আকসা মসজিদে গিয়ে তারা বলছে যে আল আকসা মসজিদের কোনো ক্ষতি হয়নি। অর্থাৎ তাহলে কি তিনি বোঝাতে যাচ্ছেন আল আকসাতে আক্রমণ করার জন্য? তাদের উদ্দেশ্যটা কি? আসুন, তারা কিন্তু রীতিমতো ফেঁসে গিয়েছে। দেশে আসার পরেই কিন্তু তারা ইতিমধ্যে ফেঁসে গিয়েছেন। আসুন না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে আসি যে তারা কি বিপদে পড়ে গিয়েছেন বাংলাদেশে আসার সাথে সাথে। যখন মসজিদ আকসা পরিদর্শন করার সুযোগ করে দেয়, এর দ্বারা বোঝা যায় আলাউদ্দিন জিহাদিরা ইসরায়েলের পশুখণ্ডদের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা বলে? বাংলাদেশ থেকে 3টা বন্ড সিন্নি করে গেছে ইসরায়েল। ইসরায়েলের ইলাদ শহরের থেকে ফেসবুক লাইভে আইসা কয় আমরা ফিলিস্তিন গেছি। হ্যাঁ, আলার বন্ড 3জন সুন্নি আলেম ভিডিও বার্তায় বলেছেন মসজিদে আকসা ধ্বংস হয়নি। তাদের মূল উদ্দেশ্য কি? যে বাংলাদেশ থেকে 3জন লোক, আমি নাম বলবো না তাদের, তারা মসজিদে আকসা গেছে। অর্থাৎ তারা এখন আছে কোথায়? ইসরায়েলে। কোথায় আছে? তো তুই যুদ্ধ করলে বেটা কই যাওয়া দরকার? জাতে মাতাল বলেন, জাতে মাতাল। তুমি যদি মুসলমানের পক্ষে দাঁড়াও তাহলে যাওয়া দরকার কোথায়? হেনে গেছো কিতা তুমি? মসজিদে আকসার সামনে যে ভিডিও বানাইয়া গেছে কিনা হেডেও জানি না, কিন্তু বানাইয়া এভাবে প্রচার করা, আবার প্রচারগুলা ইনডাইরেক্টলি ইহুদিদের পক্ষে চলে যাওয়া, এটা জাতির সাথে গাদ্দারি। আমার কাছে মনে হয় তারা কারো না কারো দালালি করার জন্য সেখানে গেছে। 3 মাজার পূজারি গেছে, পণ্ড গেছে ফিলিস্তিনে টিকটক করার জন্য। আপনি চিন্তা করছেন? আচ্ছা, এই মাজার পূজারীদের দেশের জন্য, ইসলামের জন্য কোনো অবদান আছে? কি অবদান আছে? হ্যাঁ, অবদান আছে। ইসলামে বেদাত সৃষ্টি করা, মাজার পাকা করা, নারী পুরুষ একত্রিত করে জিকির করা, মাজারে গাঁজা টানা, মেয়েদের সাথে বলৎকার, ছেলেদের সাথে বলৎকার, মেয়েদের সাথে জিনা, এবং কি আল্লাহর রসুল এবং আল্লাহর সামনে বেয়াদবি করা, উল্টা পাল্টা ওয়াজ নসিহত করা, মানুষকে গুমরা করা, এবং কি মানুষকে পথভ্রষ্ট করা, এগুলাই অবদান আছে এই মাজার পূজারীদের। বাংলাদেশের সুন্নি জনতার 3জন আলেম গিয়েছেন নাকি ফিলিস্তিনি সফরে। তারা ফিলিস্তিনের সফরে গিয়ে মসজিদ আকসার সামনে গিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে লাইভে এসে প্রকাশ করেছেন যে মসজিদ আকসার উপর অ্যাটাক বা হামলা করা হয়নি, আর মসজিদ আকসা নিয়ে বিভ্রান্তি পোস্ট করার জন্য তারা নিষেধ করেছেন। বিশেষ করে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলে দিতে চাই, আপনারা আকসা নয় ফিলিস্তিনের গাজায় চলে যান, সেখানে অ্যাটাক বা হামলা দেখতে পারবেন। আহাজারি ধ্বংসবিশেষ, আমার ভাই হয়েছে শহীদ। আপনারা গাজা গিয়ে শহীদ হয়ে নিজেকে প্রমাণ করে ফেলুন আপনারাও মুজাহিদ ছিলেন। আকসা গিয়ে লাইভে নয়, গাজায় গিয়েই শহীদ হন। আলহামদুলিল্লাহ, মসজিদুল আকসা যেটা মূল মসজিদ সেটাও অক্ষত ও নিরাপদ রয়েছে, এবং কুব্বাতে সাখরা, গোল্ডেন ডোম সবকিছুই আলহামদুলিল্লাহ এই যে দেখুন আপনার নিরাপদ রয়েছে। আমাদের দেশে যেটা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এটা ফলস নিউজ, সবকিছু অক্ষত রয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন পুরো অক্ষত অবস্থায় আছে। প্রিয় দর্শক, ওলামাই কেরাম সহ আরও অন্য লোকদের আলোচনা সমালোচনা আপনারা শুনেছেন। সর্বশেষ আপনারা যা শুনলেন, এই সুন্নি আলেমরা তারা ভিডিওতে বলছেন আল আকসা মসজিদ সম্পূর্ণ অক্ষত এবং নিরাপদ। এই কথাটি ছিল তাদের সবচেয়ে বড় ভুলের অভিযোগ।
ইসরায়েলের 3টা দালাল গেছে ফিলিস্তিনে। এই দালালগুলি গিয়া বার্তা দিতেছে বাংলাদেশের মানুষকে এখানে কোনো যুদ্ধ হচ্ছে না, এই জায়গা এখনো নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নাই, আমরা ইমামদের সাথে কথা বলছি। গেছত বাবা ঘুরাইতে ঘুরাই আইসা পর সেলফি তুলতেছ বালা কথা, কিন্তু বাংলাদেশের মানুষকে ভুল মেসেজ কেন দিতেছিস? এবার প্রিয় দর্শক, নারায়ণগঞ্জ জেলার উলামায়ে কেরামদের পক্ষ থেকে এই সুন্নি আলেমদের এয়ারপোর্টে নামার সাথে সাথে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আল্লামা আব্দুল আউয়াল সাহেব। চলুন ওনার সেই গ্রেপ্তারের দাবির বক্তব্যটি শুনে নেওয়া যাক। এয়ারপোর্টে নামার সাথে সাথে অ্যারেস্ট করা হোক। তারা কেন সেখানে গেছে তাদের তথ্যগুলি বের করতে হবে। সারা বাংলাদেশ উত্তপ্ত হয়েছে, গরম হয়েছে। তো প্রিয় দর্শক, তারা ইসরায়েলের ভিসা লাগিয়ে ওই দেশে কেন গেলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছেন সময় টিভির জনপ্রিয় উপস্থাপক তানবীর হাসান ভাই। যে মুফতি আলাউদ্দিন জিহাদি নামে একজন ব্যক্তি আর 3-4 জন তারা ইসরায়েলি আল আকসা মসজিদে গিয়েছে এবং তিনি একটা ভিডিও প্রকাশ করেছে যে আল আকসা মসজিদ নিরাপদ আছে এবং অক্ষত আছে। কারণ হচ্ছে গত বেশ কিছুদিন যাবত আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে আল আকসা মসজিদের কিছু বিভ্রান্তিকর ছবি সরানো হচ্ছিল যে আল আকসা মসজিদে বোমা হামলা হয়েছে, ভেঙে গেছে, ব্লা ব্লা এরকম টাইপের। তো উনি কম্পাউন্ডে গিয়েছেন এবং একটা ভিডিও পোস্ট করেছেন, সেখানে ফজর নামাজ পড়ে লিখেছেন যে আল আকসা মসজিদ নিরাপদ আছে, অক্ষত আছে। এখন এই আল আকসা মসজিদটা কোথায়? এই আল আকসা মসজিদ নিয়ে তো ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্ব। আমাদের কতিপয় শিক্ষিত ভাই এটাই জানে না, তারা শুধু ইমানের জোরে চিল্লায়। একজন কমেন্ট করছে আল আকসা মসজিদ দেখতে ইসরায়েল কেন গেল, আরেকজন কমেন্ট করলো ইসরায়েলে ভিসা লাগাইয়া উনি কেন আল আকসা মসজিদ দেখতে গেল। ভাই, এই আল আকসা মসজিদ কই অবস্থিত এটা আপনি জানেন? ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্ব কি নিয়ে এটা আপনি জানেন? জানলে তো এই বোকার মতো কমেন্টস করতেন না। এই আল মসজিদটা রাখছে ইসরায়েলের আল আকসা মসজিদ কম্পাউন্ড যেখানে, সেখানে শুধু আল আকসা মসজিদ না, সেখানে ইহুদিদের প্রার্থনা স্থল আছে, খ্রিস্টানদের প্রার্থনা স্থল আছে, 3টা ধর্মের প্রার্থনা স্থল, এবং এটা পুরোটা সম্পূর্ণ ইসরায়েল নিয়ন্ত্রণ করে। আপনি যদি আল আকসা মসজিদ যেতে চান আপনাকে ইসরায়েলে যেতে হবে, আর ইসরায়েল যেতে হলে আপনাকে ইসরায়েলে ভিসাই লাগাইতে হবে। ইসরায়েলি ভিসা ছাড়া তো আপনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না। আপনার আল আকসা মসজিদ দেখতে চাইছে, মন চাইছে, আপনি তো তাহলে যাবেন কোথায়? সৌদি আরবে যদি মক্কায় হজ করতে চান আপনাকে তো সৌদি আরবে টাকা দিয়ে সৌদি আরব ভিসা নিয়ে যেতে হবে। আপনি কি সৌদি আরব না গিয়ে মক্কায় যেতে পারবেন? পারবেন না। ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের দ্বন্দ্ব মূলত এই আল আকসা মসজিদটাই নিয়ে। যারা বোকার মতো প্রশ্ন করতেছেন বা লিখতেছেন যে আল আকসা মসজিদ দেখতে ইসরায়েল কেন গেল, ইসরায়েলে ভিসা লাগায় আল আকসা মসজিদ দেখতে যেতে হবে কেন, তাদের উত্তরটা আশা করি পেয়ে গেছেন। কারণটা হচ্ছে আল আকসা মসজিদ ইসরায়েলের দখলে, আপনাকে আল আকসা মসজিদ দেখতে হলে ইসরায়েলেই যেতে হবে, ইসরায়েলে ভিসা লাগাই যেতে হবে। নেক্সট টাইম এসব কমেন্টস করে নিজেকে আর অশিক্ষিত মূর্খ প্রকাশ করিয়েন না সামনাসামনি। আচ্ছা, এই ব্যাপার একটা গেল। তারপরে ভাই দেখেন আমাদের হুজুররা কি পরিমাণ দ্বিধা বিভক্ত আছে। তার আগে একটা কথা বলি, তারপরে এসে কিছু কমেন্ট করলো আল আকসা মসজিদে কি ইসরায়েলে কি গেলে গাজায় যাও, গেলে রাফাতে যাও। আচ্ছা, এই গাজা, রাফা, খান ইউনুস, এগুলো তো নিউজ শুনে শুনে নামগুলো শুনছেন, এগুলো কোথায় অবস্থিত সেটা জানেন? এটা জানলে এই কমেন্ট করতেন না। আপনাকে ওই গাজা, ওই রাফা, ওই খান ইউনুস কিংবা গাজা যে অংশে যুদ্ধ চলতেছে, ইসরায়েল অ্যাটাক দিচ্ছে, ওই অংশে প্রবেশ করতে হলে ইসরায়েল দিয়েই যেতে হবে। ইসরায়েলকে অ্যাভয়েড করে ওই অংশে যাওয়ার কোনো পথ নাই। যদি তাই হতো তাহলে আপনার মতো লাখ লাখ মুসলমান হজ বা জিহাদ করার জন্য ওই গাজায় চলে যেত। মানুষ যে বলতেছে না আমি জিহাদ করতে চাই, প্যালেস্টাইনের পক্ষে লড়াই করতে চাই, তারা যেতে পারে না কেন জানেন? কারণ তারা যেতে পারে না কারণ হচ্ছে গাজায় যাওয়ার আর কোনো পথ নাই। একটাই পথ, সেটা হচ্ছে ইসরায়েলের উপর দিয়ে যেতে হবে। গাজাতে কোনো এয়ারপোর্ট নাই, গাজার আর কোনো পথ নাই। গাজার 3 দিকেই পুরো এলাকাটাই প্রায় ইসরায়েল দিয়ে পরিবেষ্টিত। কিছু অংশে সমুদ্র আছে আর কিছু অংশে ভুল যদি না করি মিশর বা জর্দান, আমি ভুলে গেছি, এই 2টা দেশে যে কোনো একটা জায়গায় যে রাফা ক্রসিং যেটাকে বলে, সেই রাফা ক্রসিংটা বর্ডার, সেটাও কিন্তু বন্ধ করা, সেটা বন্ধ করে রাখছে। তারা এখান দিয়ে কাউকে প্রবেশ করতে দেয় না, বের হতে দেয় না, প্রবেশ করতে দেয় না। শুধুমাত্র সেখান দিয়ে গাজাবাসীদের জন্য যখন যুদ্ধবিরতি চলে তখন খাবার দ্রব্য বা ওই যে জরুরি সহায়তা গুলো প্রবেশ করানো হয়। ঠিক আছে, সো গাজায় যান, রাফায় যান, আল আকসায় কি বোকার মতো। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। ইসরায়েলি মুসলমান, ইসরায়েলের পক্ষ নিবে মুসলমান, সেটা কখন আমরা কল্পনা করতে পারি না এবং ভাবতেও পারি না। তবে সে বিতর্কিত ব্যক্তিরা ইসরায়েল আল আকসা মসজিদের সামনে গিয়ে তারা কেনই বা বলল যে এই মসজিদে কিছু হয়নি, অর্থাৎ এখানে কি তাদেরকে বলতেছে যে এখানে আক্রমণ করার জন্য? এমনটি হতে পারে, কেননা অনেকেই ধারণা করছে যখন যুদ্ধ উত্তপ্ত অবস্থায় থাকে, যখন কোনো একটি
মসজিদ সুরক্ষিত থাকে, তখন যদি সে সেখানে গিয়ে বলে যে এই মসজিদের কিছু হয়নি, তখন কিন্তু শত্রুরা সেই মসজিদে আক্রমণ করতে চাইবে, শত্রুরা তাদের শক্তি সেখানে জাহির করতে চাইবে, এতে মুসলমানদের ক্ষতি হবে। সুতরাং এটা কি তাহলে তারা ভুল করছে? আমার দৃষ্টিতে সেটা ভুল। সেখানে গিয়ে এমনটি বলা কখনো উচিত হয়নি। তাহলে তো বোঝা যাবে যে মুসলমানদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না এবং ইহুদিরা কোনো মসজিদে আক্রমণ করছে না, অথচ হাজার হাজার মসজিদ, স্কুল, কলেজ এবং হাসপাতাল উড়িয়ে দিয়ে